গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। চা বসিয়েছি। আজকে হচ্ছে আমার একটা দিয়া এসেছে, দীপালি দিয়া। ওই দিয়াটা আমাদের বাড়িতে বহু বছর কাজ করেছে, তো মাঝে অসুস্থ হয়ে যায়, তারপর আর করতে পারে না। তো তারপরে আর রাখা হয়নি, কারণ পরে যে করতো তাকে বাদ দিয়ে তো ওইভাবে রাখা যায় না, তো সেজন্য তো ওই দিয়াই আজকে এসেছে। এখন আমি চা করবো। মা স্নানে গেছে, তো মা স্নান করে এসে চা খাবে। আজকে তো বৃহস্পতিবার, পুজোটা মা দেবে, লক্ষ্মীর ঘট পাততে হবে, তো সেজন্য আমি আর দিয়া এখন চা খাবো। মাঠটা ঢেকে রাখবো, মা স্নান করে এসে ঠাকুর দিয়ে পরে খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে সকালে পাউরুটি শেখলাম আর চা খাবো, আজকে ভাত খাবো না। তো দিয়ারটা দেওয়া হয়ে গেছে, এখন আমারটা আমি নেবো। মা ঠাকুর দিয়ে এসে তারপর খাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মা তো পুজো দিচ্ছে, আমার আর দিয়ার খাওয়া হয়ে গেছে। তো আমিও যাব এই 5-7 মিনিট পর স্নানে। দিয়া যখন যাবে তারপরেই যাব স্নানে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে কথা হবে। আমি স্নান করে আসলাম, এখন ক্রিম দেবো। মা ঠাকুরের বাসন মাজছে, দেখাই। তো দেখলি মা বাসন মাজছে, এখন আমি ক্রিমটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। রেডি হয়ে গেছে, এখন একটু রোদ্রে দাঁড়াই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ঠান্ডা লাগছে না, এমনি দাঁড়াই একটু রোদ্রে, তারপরে এডিটও করতে হবে। চলো তোমাদের সাথে পরে দেখা হবে। বন্ধুরা এখন বসে আছি আমি, রোদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর ওখানে এসে বসলাম, এডিট করছি ভিডিও। তো করলাম আর কি, হয়ে গেছে ভিডিও এডিট করা। তো ভাই হচ্ছে আজকে ইসেতে গেছে, ওই স্কুলের স্পোর্টস আজকে সূর্যনগর মাঠে। তো মনা ফোন করেছিল যাওয়ার জন্য, মা যেতে পারবে না, তো সেজন্য আর যাওয়া হলো না। ভাইটা খুব আশা করেছিল যে ও ড্রিল দেবে, তো খেলা দেবে, আর পারেনি। ওর শরীরটা একটু খারাপ, ওই কাশি, প্রচণ্ড কাশি, তো নিতে পারছে না এরকম। তো তারপর আবার আজকে ডাক্তারের কাছে গেছিলো, তো ডাক্তার বলেছে যে ওর টনসিলের থেকে না, ওই কফের থেকে এরকম কাশি হচ্ছে। ওর টনসিলেরও প্রবলেম আছে, এর থেকে কাশি। তো ডাক্তারের কাছে গেছিলো, ওদের যাওয়ার কথা ছিল 12টার থেকে, তো 12টার সময় যায়নি, সকালে গেছিলো ডাক্তারের কাছে। ডাক্তার বলেছে যে কফের থেকে কাশিটা হচ্ছে। তো ও দেখতে আর কি স্পোর্টস এমনিও তো আর করতে পারবে, এমনি মনার সাথে মাঠে গেছে। তো মনা ফোন করেছিল যাওয়ার জন্য, তো আর যেতে পারলাম না। ভাইয়ের খুব আশা ছিল, এর জন্যই মানুষ বলে কোনো কিছু নিয়ে বেশি আশা করতে হয় না। তো বেচারা স্কুলে যেত রোজ, তারপর
তারপর খেলাগুলো প্র্যাকটিস করতে হতো, তো সবই করলো, লাস্টে এসে আর পারল না। তো যাই হোক, চলো এখন একটু, কালকে স্যার হোমওয়ার্ক দিয়েছে কতগুলো, ওগুলো করতে হবে, করে নিই, তারপরে লাঞ্চের সময় তোমাদের সাথে আমার কথা হবে। এখনের মতন টাটা। বন্ধুরা, আমরা লাঞ্চ করে আসলাম এখন। আজকে আমার ওই সকালবেলা যখন পাউরুটি আর চা খেয়েছি তখন জিভটা পুড়ে গেছিলো, তো আমি গরম চা খেতে পারি না, তো আজকে তাও ফট করে সেঁক লাগলো জিভের মধ্যে, তো সেই জন্য মা যে আজকে তরকারি রান্না করেছিল আমি খেতে পারিনি। তারপরে আমি আমার জন্য এমনি তো ডিম সিদ্ধ দিয়েছিল, তো তরকারির সাথে, মার ডিম সিদ্ধ খায় না, আমাকেই করে দিয়েছিল, তো আমি আর তরকারিটা খেতে পারিনি, পরে ওই ঘি আর ডিম সিদ্ধ দিয়ে খেলাম। তো এখন একটু রোদ্রে দাঁড়াবো, আমাদের তো আবার বিকালে পড়া আছে আজকে, তো চলো আমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6টা, আমরা এখন চা খাবো আমি আর মা। তো একটু ঘুমিয়েছিলাম, আজকে তো পড়া ছিল যে আমার, তো স্যার পড়াবে না বললো, ওই স্পোর্টস ছিল, বললাম তো সকালে যে ভাই যেতে পারিনি, তো ওই স্কুলের স্যারের কাছেই আমরা পড়ি, সেজন্য ওই স্পোর্টসের জন্য আজকে আর পড়ালো না, না হলে তো 5:30টার থেকে পড়া ছিল। তো যাই হোক, এখন চা খাবো, চাটা খেয়ে একটু পড়তে বসবো। তো চলো চাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পড়ার পর পড়া হয়ে গেছে, পড়ার পর গল্পও করছিলাম একটু মার সাথে। তো এখন ডিনারটা করে নেব, 10টা 20 বাজে। তো চলো আমরা দেখতে থাকো। ডিনার হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।